नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। मोहतरम सभापति साहेब, हजरातुल उलमा इकराम, अल्लाह रब्बुल आलमीনের অসীম অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রতি বছরের মতো এই বছরও সাতগাঁও মাদ্রাসা পাড়া যুবক তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে জমা করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম 2 দিন যাবত আপনাদের সামনে আলোচনা করেছেন, নসিহত করেছেন। এখন এই শেষ সময় আপনারা দোয়ার জন্য বসে আছেন। আমি আপনাদের সামনে এখন কথা বলবো না। মনে রাখবেন একটা বিষয়, যে এখন যদি আরো ওয়াজ করি আর আপনারা যদি ফজরের নামাজে উঠতে না পারেন তাহলে সব সর্বনাশ হয়ে যাবে। একদিনের ওয়াজ কেন, সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় রাখা হয় আর এক ওয়াক্ত নামাজ মিস করা এক পাল্লায় রাখা হয়, কাজা করা এক পাল্লায় রাখা হয়, তারপরও নামাজ যে না পড়েন নাই এই গুনার পাল্লা ভারী হবে। সারা জীবনের ওয়াজ দিয়েও এক ওয়াক্ত নামাজের সমান করা যাবে না। সেই জন্য এই জিনিসটা আমাদের সব সময় খেয়াল রাখার দরকার। আমাদের নামাজ রিস্কে যাতে না যায়, ঝুঁকিতে যাতে না পড়ে, সেজন্যই এখন আর কথা বলা মুনাসিব নয়, উচিত নয়, যতই জরুরি কথা হোক। যেহেতু ঘুম মাহফিল 2 ধরনের, একটা হলো ঘুম নাই, একদম ফজর পর্যন্ত চলবে, এরপরে যা হয় হবে, ওইটা ঠিক আছে। সারা রাত বয়ান চললো, আপনারা জিকির আজকার করলেন, ওয়াজ শুনলেন, ফজরের সময় দোয়া জিকির হলো নামাজের পরে, এখন আপনি ঘুমান অথবা যাই করেন, এটা একটা সিস্টেম আছে। আর আরেকটা হলো এমন সময় শেষ হবে যে এরপরে ঘুম থেকে উঠে নামাজ পড়া যাবে। 2টা থেকে একটা হতে হবে, মধ্যখানে আরেকটা করলে ঝামেলা হবে, ঠিক না? 2 সিস্টেম থেকে এক সিস্টেম হবে, হয় সারা রাত হবে, উলামায়ে কেরাম বয়ান করবেন, অসুবিধা নেই ফজর পর্যন্ত, আর না হয় এমন সময় শেষ হবে যখন শেষ হলে উঠে নামাজ পড়া যাবে। তো যেহেতু এখনো উঠলে মোটামুটি নামাজের পড়া যাবে এবং পড়তে পারবেন ইনশাআল্লাহ, সেই জন্যে এখন ওয়াজের টাইম নয়, আমি দোয়া করব। তবে একটা কথা বলি, আমি আসলে এখানের কর্তৃপক্ষ যারা সাতগাঁও মাদ্রাসা পাড়া যুব তাফসীর কমিটি, স্পেশালি তাদেরকে একটা কথা বলার ইচ্ছা ছিল, যেটা উনি এলানও করতে চেয়েছিলেন। তো আমি চিন্তা করলাম এটা তো শুধু তাদের জন্য না, সবার জন্যই জরুরি। সেটা হলো, আমরা আমাদের ব্যবসার জন্য সময় দেই, ক্ষেতের জন্য সময় দিই, শীত গরম কোনো জিনিসের পরোয়া করি না। আমাদের ঈমান আমলের মেহনতের জন্য তো কিছু টাইম দেওয়ার দরকার আছে, ঠিক কিনা? আমার আফসোস লাগে, এমন অবস্থা, অনেক মানুষ আছে বায়াত হচ্ছেন, বায়াতের সময় আমি যখন কালেমা পড়াই, ওই সময় আমি বলার পরেও সহি করে কালেমা পড়তে পারেন না। আমি কালকে এই ধরনের পাইছি একজন, পরশুদিন এই ধরনের পাইছি একজন, যে আমি কালেমা পড়াইতেছি, বায়াত হচ্ছেন, আমার কাছে বায়াত হওয়ার জন্য বসছে, আর আমি কালেমা বলে দিচ্ছি, তারপরও সহি করে পড়তে পারতেছে না, বয়স 40 হয়ে গেছে, অথচ আমরা মুসলমান। মুসলমান হওয়ার প্রধান ব্যবস্থার নাম হলো কালেমা জানা। কালেমা না জানলে তো সব শেষ। কিন্তু এইটাই 40 বছর হয়ে গেছে, সহি করে কেউ পড়তে পারতেছে না, অনেক মানুষ এমন আছে। সেজন্য ভাইরা আমার, এই লাইনে মেহনতের দরকার সবার আছে কি আছে না? আমার খুব প্রিয় জনাব নেয়ামতুল্লাহ, উনি বলেছিলেন যে হুজুর আমাদের কমিটির সবাইকে এই ব্যাপারে কিছু কথা বলবেন। আমি চিন্তা করলাম এটা তো কমিটির ব্যাপার না, এটা তো সবার জন্য জরুরি। আমাদের ইমান ইসলামের মেহনত, ইমান আমলের মেহনতের জন্য কিছু টাইম আমরা বের করব। আর এই টাইমটা বের করতে হলে বাড়িতে থেকে হয় না। দাওয়াতের মেহনত, ইমানের মেহনত, আমলের মেহনতের জন্য বের হওয়া লাগে। সেই জন্য আমি আশা করব আপনারা যারা আছেন আজকে একটা নিয়ত করবেন, দোয়ার আগে একটা নিয়তটা হলো যে অন্তত প্রাথমিকভাবে 3 দিনের জন্য হলো আল্লাহর রাস্তায় বের হবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? একটু হাত উঠান দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমি এই অনুরোধটা আপনাদের কাছে রাখলাম। ইনশাআল্লাহ 3 দিনের জন্য বের হলে বাকি দিনের যাওয়ার জন্য আর কেউ ওয়াজও করতে হবে না, নিজেই বুঝবেন দরকার আছে। এবং যাবেন কিভাবে,
হক্কানি ওলামায়ে কেরামের লাইনে যারা কাজ করতেছেন, যাদের হক্কানি উলামায়ে কেরামের সাথে যাদের সম্পর্ক, তাদের পরামর্শ নিয়ে যেভাবে যাওয়া লাগে, যেখানে যাওয়া লাগে, এই সিস্টেমে আপনারা যাবেন। বাকিগুলো আপনারা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? তো যাই হোক, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আসলে আজকে আমাদের অত্যন্ত মর্মান্তিক একটা খবর, অবশ্যই আপনারা জেনে থাকবেন। আপনারা তো আমাদের পরিবারের মানুষের মতোই মনে হয়, কারণ এখানের সাথে আমাদের সম্পর্কটা ওই আব্বা রহমতুল্লাহ আলী থাকতে 40 বছর আগ থেকে আরও আগে। সুতরাং আমাদের ব্যাপারে আপনাদের অনেক, আমাদের ভাই বোন কয়জন, কার নাম কি, এটাও এই এলাকার অনেক মানুষে জানে। তো সেই জন্যই আপনারাও জেনে থাকবেন। আজকে আমাদের বড় ভাইজানের স্ত্রী, আমাদের বড় ভাবি আজকে গত রাত্রে ইন্তেকাল করেছেন। আজকে ওনাকে দাফন করে আমি বের হয়েছি, মনের অবস্থাও ভালো নয়, তারপর আপনাদের সামনে হাজির হয়েছি। তো ওনার জন্য আপনারা দোয়া করবেন। আর আমরা সবাই এখন তওবার নিয়ত করি এবং দোয়ায় শরীক হই। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো দোয়া হবে। আমি আশা আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا الله. আল্লাহ, কোন দিন খবর যাইব কি জানি না, কিন্তু ফারইবার মতো কোনো আমল তো করছি না, বাসবার মতো কোনো জামানা না। এই অবস্থায় যদি দুনিয়া সারি তোমার দরবারও কি জবাব দেব মাবুদ? তোমার খাইয়া তোমার নাফরমানি করছি, বেহুদা বরবাদ গেল জিন্দেগি আমার, প্রাণ ভরি না করিলাম বন্দেগি তোমার। আয় রব্বুল আলামিন আল্লাহ, আমরা জানি তুমি মাফ করা বড় পছন্দ করো, আমরা জানি মাফ করারে তুমি বড় পছন্দ করো। জীবনের সব গুনার উপরে তওবা করলাম, মাফ চাইলাম, মেহরবানি করি আমরারে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমরার যে মায়ার মানুষ সকল কবর ঘুমাই গেছেন, আল্লাহ তারার পক্ষ থেকে মাফ চাই, আমরার এই মুর্দা আকল ধরা মাফ করে দাও। আল্লাহ, এই এলাকার সমস্ত মুর্দে গান্ডি মাহফিলের উসিলায় মাফ করে দাও। আল্লাহ, আজকে আমরার যে আল্লাহ ভাবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মাহবুদ, আল্লাহ তুমি তোমার বান্দিরে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, কবরে জান্নাতুর বাগান বানাইয়া দাও। আয় রব্বুল আলামিন, আমার দোয়ার শরীকান, ঘরে বাহিরে মেয়ে পুরুষ যে যে জায়গা থেকে হাত পাতাইছেন, মাহবুদ তুমি জানো সে কোন আশা লইয়া হাত উঠাইছেন, তুমি জানো সে কোন বিপদ পড়ছ, তুমি জানো সে কোন সমস্যা লইয়া হাত উঠাইয়া বইছেন। ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ, তুমি চাইলে সেকেন্ডের ভিতরে সমাধান দিতে পারো। আমরা যে যে গাঁটো আটকে গেছি, দয়া করি তুমি উদ্ধার করিয়া দাও। বিশেষ করে বহু মানুষ অসুস্থ আছেন আল্লাহ, এই মাহফিল অনেক বেমারি আছেন, অনেক বেমারি বাড়ি ঘর থেকে হাত উঠাইছেন। দয়ার আল্লাহ, তুমি আমরার বেমারে শিফা দাও, মেহরবানি করি আমরার দিল শরীর ও পরিবারও শান্তি দাও, আরাম দাও। আয় রব্বুল আলামিন, তোমার বান্দারা প্রতি বছর এই ধরনের মাহফিলের আয়োজন করিয়া থাকেন। আমার এই যুবক ভাই অকল বড় কষ্ট করিয়া, আল্লাহ বহুত কষ্ট করিবা, আল্লাহ সবরে তুমি নেক হায়াত দাও। আল্লাহ আল্লাহ, তারার মধ্যে গান্ডে মজলিস রুসিলায় মাফ করো। যে যে নিয়তে শরীক হইছেন, নেক নিয়ত হলতরে পুরা করি দাও। এই জোয়ান হলতরে দিনের খাজল লাগি কবুল ফরমাও।
আয় রব্বুল আলামিন দুনিয়া আখিরাত শান্তি দাও, হালাল রুজির তৌফিক দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দাও। যারা বিদেশ আছেন সহি সালামতে রাখো। আয় রব্বুল আলামিন যারা যাওয়ার নিয়ত করছেন সহি সালামতে যাওয়ার ব্যবস্থা দাও। ও মাবুদ, যে যে বিপদ আছে কুদরতি ভাবে তুমি কোরআনের মজলিসের উসিলায় উদ্ধার করিয়া দাও। তারা আওলাদ খলতরে নেক হায়াত দাও। আয় রব্বুল আলামিন আমরা যারা এখানে বইছি এইভাবে আমরা আরশের ছায়ার নিচে বসার তৌফিক দিও। অনেক মা বই নখলতে বাড়ি ঘর থেকে হাত উঠাইছেন, আল্লাহ তোমার বান্দিও আশা করছনি মজলিস দুয়াত শরীক হইবার লাগি, চাইলে আরামে ঘুমাই যাইতে পারতা। তোমারই বন্দা বান্দিও কল শীতর রাত আরামে ঘুমাইতে পারতা। ইয়া আল্লাহ, আর আমার ঘুম বাদ দিয়া ঠান্ডার মধ্যে কোরআনের মজলিস আখেরি মুনাজাত শরীক হইবার লাগি টাইম কাটাইছেন ও মাবুদ। এই আরামর ঘুম ত্যাগ করার উসিলায় কোরআনের মজলিসর কোরআনের মহব্বতে আরামর ঘুম ত্যাগ করার উসিলায় জরিয়ায় কবর তুমি আরামে ঘুম পাতাইও, কবর তুমি জান্নাতি আরামে ঘুমাইবার ব্যবস্থা দিও। আয় রব্বুল আলামিন আমরার পক্ষ থেকে অসীম অসংখ্য দুরূদ আর সালাম জিন্দা নবী হায়াতুন নবী রহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছাইয়া দিও। আল্লাহ, যেদিন আমরার যাওয়ার সময় যাইব কোন হালত মরণ আইব জানি না, তোমার দরবারও আমরার দরকার। আমরারে তুমি ভালো অবস্থায় তোমার নাম লইয়া মরার তৌফিক দিও, ইমানের সাথে আপনার মরণ তুমি দিও। ইয়া আল্লাহ, এই মজলিস যারা যেভাবে সহযোগিতা করছেন, আগামী বছর লাগিও যারা সহযোগিতার চিন্তা করছেন, সমস্তরে তুমি দুনিয়া আখিরাত উত্তম বদলা দান করিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি محمد وآله وصحبه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.